এই ছবিটি একেবারেই সিনেপ্লেক্সে মুক্তি পাবে এবং সিনেপ্লেক্সের জন্যই উপযোগী করে তৈরি করা হয়েছে। তীব্র গরমে আমরা সিনেমা হলে ঢুকে একটি ঠান্ডা মেজাজে ঠান্ডা সিনেমা দেখব। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া আপা, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনার ছবি মুক্তি পেল, জয়া আর শারমিন, এবং বাংলা এই আপনার অভিনয় ক্যারিয়ারে এই প্রথম বোধহয় নিজের নামে নাম ভূমিকাতে অভিনয় করছে, তাও নিজ নামে। কেমন লাগছে? একটু অদ্ভুত লাগছে, কিন্তু ছবিটা করা তো 5 বছর আগে। সেটা করা হলেও আমার মনে হয় যে এখনকার সময় এসে ছবিটা যথেষ্ট প্রাসঙ্গিক। কারণ নানান রকম ছবি হয়ে থাকে, থ্রিলার, অ্যাকশন, যেটা অনেক হট্টগোল আছে, যে ছবিটা অনেক আওয়াজ ফেলে চারদিকে। আর এই ছবিটার খুব স্থিত একটা বিষয় আছে, খুব আরাম দেবে, চোখের আরাম, মনের প্রশান্তি। কিছু ছবি অনেক কিছু না দেখিয়ে না কথা বলে অনেক কথা বলে, যে ছবিটাকে আসলে পড়তে পড়তে ডিসকভার করতে হয়। এই ফিল্মটা হচ্ছে সেরকম একটি ফিল্ম। পিপলার খানের পরিচালনায়। আপনারা জানেন যে জয়া শারমিন, আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগবে। কারণ ভালো লাগবে মানে ঈদের আগে, ঈদের সময়ের ছবিগুলো দেখবার জন্য তো আমাদের এক ধরনের প্রস্তুতি আছে। তো ঈদের আগে আসলে অন্যরকম একটি সময়ে, সেই সময়টাকে এবং গরম সবকিছু মিলে আমরা কেউ যদি খুব একটা ভালো সময় কাটাতে চাই, এই তীব্র গরমে আমরা সিনেমা হলে ঢুকে একটি ঠান্ডা মেজাজে ঠান্ডা সিনেমা দেখব, যেটি দেখে সবাই আসলে একটা সেলফ ডিসকভার, সেলফ রিয়েলাইজেশন সবকিছুই তার ভেতরে আসবে। আপনার কাছে মনে হয় কি যে আমরা যে একটা অস্থির সময় অতিক্রম করছি, সেই সময়টাতে এই ছবিটা কতটা একটু চোখের শান্তি দিতে পারে? সবকিছু মিলে নানান রকম বিষয়। আমাদের আমরা নিজেরাও এখন একটু আহ, অন্যরকম একটা পরিবর্তন, একটা অন্যরকম একটু অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু সেই জায়গার থেকে ধরুন নানান রকম ছবি তো হবেই, অ্যাকশন, থ্রিলার, সেগুলো আছে, কিন্তু তার ভিতরে এই ছবিটা একটা অন্য রকমের মেজাজ আছে এই ছবিটার। সেটা আমি বলবো দর্শককে এক্সপ্লোর করতে। আসলে যারা বিশেষ করে ভালো ছবি দেখতে চান, ভালো ফিল্ম দেখতে চান, ভালো ফিল্মের সঙ্গে থাকতে চান, তারা তো অতি অবশ্যই দেখবেন ছবিটি। ছবিটা নির্মাণ করা হয়েছে 5 বছর আগে, এবং পরিচালক ছবিটা প্রায় মুক্তি দিতেও চাননি, মুক্তি আবার হয়েই গেল। হ্যাঁ, 5 বছর আগে করা হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই আপনাদের দেখে মনে হবে না যেটা 5 বছর আগে শুট করা কোনো ছবিকে। দেখুন, অনেক কাজই তো আমরা, অনেক ছবি তো, ফিল্ম তো আমরা আগের ঘটনাগুলো আমরা এখনকার দিনে দেখি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ছবি, ফিল্ম আমরা এখনো দেখি। সেটা এখন তৈরি হয়। তো কোভিডের সময়ে, কোভিড ব্যাকগ্রাউন্ডের একটি ফিল্ম এখন দেখবো আমরা, এটা একটা সময়কে ধরা। তো এই সময়গুলোতে আমরা এক্সপিরিয়েন্স করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমাদের মনে হয় যে সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা কেমন ছিল আমাদের, এবং আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি, কি হলো কি হচ্ছে না, সেগুলো মিলিয়ে আমরা ছবিটি দেখা, আমার মনে হয় প্রত্যেকটা সংবেদনশীল দর্শকদের জন্য এটা জরুরি। কোভিডের মহামারীর সময় ছবিটা নির্মাণ করেছেন, অভিজ্ঞতাটা কেমন ছিল? সে সময় তো সবকিছুতেই লকডাউন, চারপাশে একটা অবরুদ্ধ পরিবেশ। অবশ্য অভিজ্ঞতাটা একেবারে অন্যরকম ছিল, কারণ আমরা কোভিডের সমস্ত সেফটি মেজার আমরা মেনে আমরা তারপর শুটিংটা করেছি। যে কারণে আমি যখন শুটিং হয়েছে, আমি আমার মায়ের কাছে যেতে পারিনি, আমরা কেউই যাইনি। ইনফ্যাক্ট আমি শুধু না, আমাদের পুরো টিম একটা অন্য জায়গায় ছিল, এবং আমরা খুব ক্লোজ প্রক্সিমিটিতে আসিনি। যেমন আমরা কোনো মেকআপ আর্টিস্ট সেই অর্থে ইউজ করিনি। আমাদের যেই লুকসেট যে করেছে আনিকা জাহিন, ওই আমাদের মেকআপ করেছে, ওই আমাদের হেয়ার করেছে, এবং ওই কস্টিউম করেছে। তো সব মিলে আমরা খুবই খুব কম মানুষ এবং খুব সাবধানতার সাথে আমরা আসলে এই ছবিটি শুট করেছি। এবং আমরা কেউ আহ একজনও এই ফিল্মটি করবার পর বা করবার সময় কেউ কোভিড আক্রান্ত হয়নি। সেটা কি? সেটা তো একটা বিস্ময়। সেটা একটা বিষয়। তার মানে আমাদের ডিরেক্টর কতটা সাবধানী ছিলেন আসলে আমাদের টিমমেটদের ব্যাপারে। কিন্তু এত অল্প সংখ্যক হলে কেন এই ছবিটা মুক্তি দেওয়া হলো? আমার মনে হয় এক একটা ছবির এক একটা মেজাজ থাকে। এই ছবি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেবার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় যে এই ছবিটি একেবারেই সিনেপ্লেক্সে মুক্তি পাবে এবং সিনেপ্লেক্সের জন্যই উপযোগী করে তৈরি করা হয়েছে। আপনি তো ছবির সহ প্রযোজক, সামনে ওটিটিতে মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা আছে? সেগুলো কথা চলছে। পিপলু ভাই, এটা পিপলু ভাইয়ের কল। উনি যেভাবে বলেন সেভাবেই আমরা ভাববো।
কারণ এত বছর পরে এতদিন লাগলো ছবিটি মুক্তি দিতে, সেটাও ওনার কল ছিল। তো আসলে উনি যা বলবেন সেভাবে আমরা তো সবকিছু ভাববো। এই মুহূর্তে কাজ নিয়ে আর কি ব্যস্ততা? এই মুহূর্তে তো ঈদের ছবিগুলো রয়েছে, ঈদের ছবিগুলোর একটা সামনের ছবি আসছে এবং শুটিং চলছে। ভারতে কিছু ছবির শুটিং এবং সমস্ত কিছু আছে, সেগুলো সমস্ত কিছু নিয়ে আমাদের ব্যস্ততা। ছবি নিয়ে আপনার প্রত্যাশা কি, মানে দর্শকদের আপনি কি আহ্বান জানাবেন, আর দর্শকরা কেন আসবে ছবিটা দেখতে? ছবিটি দেখতে আসবে কারণ এই ছবিটি অন্যরকম একটা মেজাজের ছবি, সে কারণেই দেখবে। নানান রকম মেজাজের ছবি হয়, এই ছবিটি মেজাজ একেবারে অন্যরকম। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।